নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, তোমাদের কি পাড়ায় এমন কোনো কাকিমা বা জ্যাঠা আছে যার নিজের বাড়ির জানালা ভাঙা, কিন্তু সে সারাদিন অন্যের ঘরের লোক কেন জোরে হাসছে তা নিয়ে পঞ্চায়েত করে? হ্যাঁ, আজ আমরা সেই গ্লোবাল জ্যাঠা অর্থাৎ আঙ্কেল স্যাম বা আমেরিকার কথা বলবো। আর ভেনেজুয়েলা, সে হলো সেই প্রতিবেশী যার বাড়ির নিচে গুপ্তধন আছে, কিন্তু আঙ্কেল স্যাম বলছে তোর গুপ্তধন আমি পাহারা দেব, তুই জাস্ট আমাকে চাবিটা দিয়ে দে। সিনটা বুঝুন। ভেনেজুয়েলা হলো পৃথিবীর সেই দেশ যার কাছে সব থেকে বেশি তেলের রিজার্ভ আছে, মানে ওরা তেলের ওপরে বসে আছে। আর আমাদের ইন্ডিয়ানদের কাছে তেল মানে কি, পেট্রোল পাম্পে যাওয়ার আগে 100 বার ভাবা যে লিটার কত হলো। কিন্তু আমেরিকার লজিক আলাদা। আমেরিকা বলছে ভেনেজুয়েলা, তোর দেশে ডেমোক্রেসি নেই, তাই আমরা চাই তোর দেশে ডেমোক্রেসি আসুক, তাই ডেমোক্রেসি ফেরাতে তোর ওপর আমাদেরকে অ্যাকশন নিতে হবে। ভাই, যে দেশে ইলেকশনের রেজাল্ট আসতে 3 দিন সময় লাগে তারা গিয়ে বলছে গণতন্ত্র শেখাবে। আসল কথা হলো তেল, বুঝলেন তো? তেলের গন্ধ পেলে আমেরিকা এমনভাবে ছুটে যায় যেন পাড়ার দোকানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেল লেগেছে। তো আমেরিকা কি করলো? সরাসরি অ্যাটাক না করে শুরু করলো স্যাংশন বা অর্থনৈতিক অবরোধ। মানে এটা অনেকটা ঠিক আমাদের পাড়ার পুজোর চাঁদা না দিলে যেমন পাড়া থেকে আমাদেরকে বয়কট করে দেওয়া হয়, ঠিক তেমন। আমেরিকা বলল কেউ ওর থেকে তেল কিনবি না। কিন্তু চায়না থোড়ি তার কথা শুনে বসে আছে। চায়না তলায় 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 ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতে শুরু করলো। কিন্তু আমেরিকা এতেও থামলো না। তারা ড্রাগ কার্টেলের অজুহাত দেখিয়ে ভেনেজুয়েলার ওপর আক্রমণ করে দিল। এবং এই ভেনেজুয়েলার ওপর আক্রমণ করে তারা ভেনেজুয়েলার সিটিং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। বলল তার বিচার নাকি ইউএস এর কোর্টে হবে। মানে ভাবো, যে কোনো একটা দেশের সিটিং প্রেসিডেন্টকে রাতারাতি তুলে নিয়ে চলে গেল এবং তার বিচার হবে নাকি অন্য একটি দেশের কোর্টের মধ্যে। এখন আমরা ভারতীয়রা কি ভাবছি? আমাদের কাছে তো সস্তায় তেল পাওয়া মানেই লটারি জেতা। আমরা ভাবছি ভাই তোদের ঝগড়া তোদের কাছে, আমাদের একটু ডিসকাউন্ট দিস তো। কিন্তু আঙ্কেল স্যাম চোখ রাঙিয়ে বসে আছে, বলছে নাকি যে সমস্ত তেলের অধিকার ইউএস এর কাছে। ওখানে মাদুরো বলছে আমি সরবো না। আর আমেরিকা একজন নতুন লোককে খুঁজে এনে বলল যে তুই আজ থেকে হলি ভেনেজুয়েলার রাজা। মানে ভাবুন, আপনার বাড়ির মালিক আপনি, কিন্তু পাড়ার লোক এসে বলছে না, কাল থেকে এই ছেলেটা তোর বাড়ির মালিক। কি হাস্যকর না? এর নামই হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স। মানে সোজা কথায়, আমার কথা শুনলে তুই হিরো, না শুনলে তুই ভিলেন। আমাদের ইন্ডিয়ার মুডটা অনেকটা ওই সিনেমার সাইড ক্যারেক্টারের মতো, যে মাঝখানে দাঁড়িয়ে বলছে ভাই তোরা মারপিট করিস না, জাস্ট তেলের দামটা একটু কমিয়ে রাখ। রাশিয়া থেকেও তেল নিচ্ছি, আবার আমেরিকার সাথেও হাত মেলাচ্ছি। আমরা হলাম সেই ছাত্র যে ক্লাসের সব কটা গ্রুপেই থাকে, যাতে কারুর সঙ্গে ঝামেলা হলে অন্য কারো কাছ থেকে নোটস নিয়ে পড়াশোনা চালানো যায়। মোদ্দা কথা হলো, আমেরিকাকে যদি কেউ বলে ওই দূরের পাহাড়ে অনেক শান্তি আছে, আমেরিকা বলবে ওকে। কিন্তু যদি কেউ বলে ওই পাহাড়ের নিচে তেল আছে, আমেরিকা বলবে ওখানে শান্তি ফেরাতে আমি এক্ষুনি সৈন্য পাঠাচ্ছি। ভেনেজুয়েলার অবস্থা এখন ওই চিপসের প্যাকেটের মতো ভাই, তেলের বদলে শুধুই হাওয়া, মানে ইনফ্লেশন ঘুরছে তাদের দেশে। আমি শুধু একটা জিনিস ভাবছি, যে কেউ একবার পাকিস্তানের নামে এটুকু বলে দেখ যে পাকিস্তানে প্রচুর তেল আছে, দেখি না আমেরিকা পাকিস্তানের সাথে কি করে। তোমরা কি ভাবো, আমেরিকা কি সত্যিই অন্যের ঘরে গণতন্ত্র নিয়ে মাথা ঘামানো উচিত, নাকি নিজের দেশের দিকে তাকানো দরকার? তো বন্ধুরা ব্যাস, আজকের ভিডিও এটুকুই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করো। দেখো, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করলে তবেই এই চ্যানেলটি আগে যেতে পারবে। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।